হয়নি। আচ্ছা, কালারফুল ড্রেস পরে এসেছেন। না, ওটা তো ছেলেরা দেবে, মেয়েরা দেবে মামুনকে গোলাপ ফুল দিয়ে লাল ড্রেস পরে না। না, ওইটা মামুন দেওয়ার কথা, তার আমার দেওয়ার কথা। আচ্ছা, কালারফুল ড্রেস পরে এসেছেন, অনেকে মন্তব্য করছে যে আপনি প্রেমে পড়েছেন। এই বিষয়ে না, প্রেমে তো already পড়াই ছিল। নতুন করে আর পড়া। নতুন করে আবার থাকে না না, নতুন করে কিছু না। এই ফেব্রুয়ারি জিজ্ঞেস করো। এবং মানে ইমরান অনেক পাশে আছে, ইমরানকে আমার আপনার ইমরান ভাই একটু অনুভূতিটা ব্যক্ত করবেন, কেননা সাব্বিরের বিজনেস এবং আপনি এই বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সব কিছু মিলিয়ে একটু আপনার কাছে জানতেই চাই। আসলে ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল। এখন বর্তমানে ট্রেন্ড হয়ে গেছে যে সেলিং ব্যবসা, যার কারণে হচ্ছে এখন মানুষের বিভিন্ন ধরনের কমেন্ট করছে, ব্যাড কমেন্ট করছে। কিন্তু আপনি না খেয়ে থাকবেন, কেউ কিন্তু এসে বলবে না যে আসো একবেলা তোমারে খাওয়াই। একবেলা মায়া মানে মানবতার খাতিরে খাওয়াবে, দুই বেলার সময় পাই উল্টা মারবে, বাসায় যাবে। এই জন্য আমি মনে করি যারা হচ্ছে মোটামুটি সেলিব্রিটি আছে তাদের একটা পার্মানেন্ট একটা বিজনেস দরকার। কারণ বিডু আজ আছে কাল নেই, কাল আছে আজ নেই। বিডু বেশ 4-5 দিন খাবে, তাই না? এই জন্য সাব্বির এবং 4-5 জন সাব্বিরের পিছনে আছে, একসাথে একটা সেলুন দিয়েছে। আমি তাদেরকে যারা যারা বিজনেস দিচ্ছে তাদের সাথে আমি অ্যাপ্রিসিয়েট জানাই। কারণ কি বিষয়টা ইতিমধ্যে অনেক সেলিব্রিটিরা সেলুন দিয়েছে। আমাদের হচ্ছে এই যে নিলয় যে কিনা হচ্ছে অনেক সেলিব্রিটির পিছনে কিন্তু প্রচুর পরিমাণে খাটছে। ও একটা সাধারণ ঘরের ছেলে, মধ্যবিত্ত থেকেও নিম্ন শ্রেণীর যারা পরিবার আছে, যারা কিনা হচ্ছে পরিশ্রম করে যতটুকু টাকা নিয়ে আসে তা দিয়ে পরিবারটা চালায়। এই ছেলেটা যে কিনা দৈনিক 400 টাকার বিনিময়ে হচ্ছে একটা রেস্টুরেন্টে জব করে, তো টাকা তিলে তিলে ইয়ে করে সাব্বিরের সহযোগিতা এবং আরো অনেক বড় ভাই আছে তাদের সহযোগিতা আজকে সাব্বির এবং নিলয় একটা সেলুন দিয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট জানাই। এবং আমার কিন্তু শুটিং ছিল আজকে, শুধু একমাত্র নিলয় আর সাব্বিরের কারণে আমি চলে আসছি এখানে। আসার পরে কেউ বিশ্বাস করে না এবং অনেকে আমাকে খোঁচা মেরে বলতেছে আপনার তো সেলুন দিচ্ছেন, এক ব্যবসায়ী নাকি আরেক ব্যবসায়ীরা দেখতে চায় না, দেখতে পারে না। আমি দেখেছি যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু আমাকে ঠিসা মেরা কথা বলে যে সেলুনে কত টাকা ইনকাম হয়েছে, হ্যান ত্যান। তারা সেলুন দেওয়ার পরের থেকে আমার সাথে তাদের 24 ঘন্টায় কিন্তু কথা হইতো, ভিডিও হইতো। তারা বিজনেসটা দেওয়ার পর আমার সাথে তাদের সম্পর্ক একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাজেন্ট ম্যাটার এগুলো, কারণ আমি সর্বদা মানুষের পাশে ছিলাম। আমার ছোট ভাইয়েরা সেলুন দিয়েছে, আমার বন্ধু সাব্বিরও সেলুন দিয়েছে, যার কারণে আমি মানে সাধুবাদ জানানোর জন্য আমি আর লালা এখানে আসছি। এখানে আসার পরে একটা সারপ্রাইজিং লাইলা এসেছে এবং সেই সময়টা আসলে কেমন লেগেছে এবং তার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন। এবং লায়লা তো এখন বর্তমানে সব ছেলেদের জাতির ক্রাশ হয়ে গেছে যেদিন থেকে আপনার মামুন চলে গেছে। আর সবাই চেষ্টা করছে যে মামুনের জায়গাটা নেওয়ার জন্য। হ্যাঁ, সবাই মামুনের জায়গাটা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আমার ছোট ভাই ফরহাদও কিন্তু লায়লার পিছনে লেগে আছে। হ্যাঁ, মানে লায়লাকে ইতিমধ্যে মনে 300 বার পটানোর চেষ্টা করছে যে মামুন চলে গেছে, এখন আমার জায়গাটা দাও, তুমি বিনিময়ে আমি কিছু চাই না, তোমার যে গাড়িগুলো আছে এগুলোতে আমার একটু টিকটক করার সুযোগ করে দিই। আচ্ছা ভাই আপনার কথা লুকান কেন ভাই? ইমরান ভাই আরেকটা ইমরান ভাই মামুনের জায়গা নাকি আপনি নিতে চাইছেন? না, মামুনের জায়গা আমি কখনো নিতে পারবো না, বিকজ প্রিন্স অলওয়েজ প্রিন্স, ঠিক আছে? আর আমি মামুনের অবদান কখনো ভুলবো না, কারণ আমি ইতিমধ্যে একজন ইয়া আছে, নাম মোটামুটি আর কি রেসপেক্ট করি, সেলিব্রিটি, হ্যাজ নেম ইজ জুনিয়র সাকিব। সে বলতেছে নাকি আমি যতগুলো কাপড় ব্লগারদের সাথে দেখা এটা করছি, সত্যি, এই এটা সত্যি। ভাই, আপনার ফেসটা ভাই। আমিও একমত। এই কথাটা কিন্তু সাকিব যেটা বলছে না, একদম সত্যি, ঠিকই হয়েছে আমার লাইফে। বলে দেন এখন, আজকে বলে দেন। মানুষ বলে না যে শকুনের বদনজরে গরু মরে না, আসলে কিন্তু মরে, সেটার প্রমাণ হচ্ছে ইমরান। এখন বাকিটা না, জুনিয়র সাকিব বলতেছে নাকি আমি যে